হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আমি আজকে যে ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি, যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি কোঅর্ডিনেটের, সেটা খুব বলতে পারো যে ক্লাস 11 শুধু না, এটা তোমাদের মোটামুটি ধরো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হোক বা ধরো জেই মেন্স হোক বা জেই অ্যাডভান্স, যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এর কনসেপ্টটা ভীষণ ভালো করে তোমরা নিয়ে নেবে, বিশেষ করে কি করে ফিগার ড্র করতে হয়। ঠিক আছে, তো টপিকটা আমি বলছি, টপিকটা হচ্ছে আমরা যেটা শিখতে যাচ্ছি স্ট্রেট লাইন, ওকে, বা সরল রেখা। স্ট্রেট লাইন বা সরল রেখা, ঠিক আছে। আমি তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক ফান্ডাগুলো দিয়েছিলাম, ঠিক আছে, যেমন ধরো বেসিক ফান্ডা, তারপরে লোকাসের যে কনসেপ্টটা দিয়েছিলাম, তো তারপরে তোমাদেরকে বলেছিলাম যে একটা ছোট্ট চ্যাপ্টার তোমাদের আছে একটু শেখার মতো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন, ঠিক আছে। তো ট্রান্সলেশন বা ট্রান্সফরমেশন যাই বলো না কেন, ট্রান্সলেশন আর ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস অর অরিজিন, আমি মনে করলাম যে এই চ্যাপ্টারটা একটু পরে শেখালে তোমাদের ভালো হবে। তো সুতরাং এই মুহূর্তে আমি চাইছি চ্যাপ্টারটা একটু পরে শিখে তো আমরা আগে একটু স্ট্রেট লাইনের কনসেপ্টটা নিয়ে নিই। আচ্ছা, স্ট্রেট লাইন বলি আমি। স্ট্রেট লাইনের মোটামুটি 4 থেকে 5টা ভিডিও আমাকে করতে হবে, কারণ স্ট্রেট লাইনটা একটু বড় টপিক। এখানে বিভিন্ন টাইপের কনসেপ্ট তোমাদের লাগবে, আর সামসও তোমাদের লাগবে, ঠিক আছে। সেই জন্য স্ট্রেট লাইনের হয়তো আমাকে 4টে ভিডিও বানাতে হতে পারে, ঠিক আছে। ওকে, চলো স্টার্ট করা যাক। তো স্ট্রেট লাইন, ওকে, সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রেট লাইন? তো স্ট্রেট লাইনের ডেফিনেশন আমি কী দেবো? তো তোমাদেরকে আমি এর আগের দিনও বলেছিলাম যে স্ট্রেট লাইনের ডেফিনেশন কী হবে। তো আ পয়েন্ট মুভস ইন আ ওয়ে such that if we join each and every position of the point and if its direction does not changes, okay, then the locus of this point is called straight line. Clear? তো একটা পয়েন্ট এমনভাবে মুভ করে যদি তার ইচ অ্যান্ড এভরি পজিশনগুলো আমি জয়েন করতে করতে যাই, যদি তার ডিরেকশনের কোনো চেঞ্জ না হয়, তাহলে ওই ভ্যারিয়েবল পয়েন্টের লোকাসগুলোকে আমি কি বলবো? ওই ভ্যারিয়েবল পয়েন্টের লোকাসটাকে বলবো আমি হচ্ছে স্ট্রেট লাইন। এটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের বেসিক ডেফিনেশন, ওকে। আচ্ছা, স্ট্রেট লাইনের কিছুটা ফান্ডা তোমরা ক্লাস 9এও শিখেছিলে অবশ্য। সেইভাবে শেখনি। ক্লাস 9এ তোমরা কী শিখেছিলে? যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি করতে গিয়ে তোমরা শিখেছিলে যে দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দু কী করে বার করতে হয়, বা একটা স্ট্রেট লাইনকে আমরা 2 ডাইমেনশন প্লেনে কী করে ড্র করি, ঠিক আছে। তো সেই ফান্ডাগুলো তোমরা একটা স্ট্রেট লাইনকে কী করে ড্র করতে হয় সেখানে তোমরা শিখেছিলে, ঠিক আছে। এমনি স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফান্ডাগুলো তোমরা শেখোনি। তো এই ক্লাসে তোমাদেরকে যেগুলো শিখতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দ্য ডিফারেন্ট টাইপস অফ ইকুয়েশনস অফ স্ট্রেট লাইনস অ্যান্ড দেয়ার প্রপার্টিস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ সামস, ঠিক আছে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন, of a straight line in 2 dimension. জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন 2 ডাইমেনশন। আমরা কিন্তু স্ট্রেট লাইনটা শিখছি 2D ফরম্যাটে, ঠিক আছে, 2 ডাইমেনশন ফরম্যাটে। 3 ডাইমেনশন ফরম্যাটেও আমাদের স্ট্রেট লাইন আছে, সেটা আমরা ক্লাস 12 একটু শিখবো, ক্লিয়ার। তো আমাদের এই যে স্ট্রেট লাইনটা শিখছি, এটা টোটালটা শিখছি আমরা 2 ডাইমেনশন ফরম্যাটে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইজ ax প্লাস by plus c equal to 0. Okay, general equation of a straight line is ax plus by plus c equal to 0, where a, b, c all are constant. A, b, c all are constant, and a and b are not simultaneously 0. A and B are constant and are not simultaneously 0. তার মানে হচ্ছে A আর B কখনো একসঙ্গে শূন্য হয়ে যাবে না। ওকে, তো একসঙ্গে শূন্য হলে কি হবে? তাহলে এই ইকুয়েশনে থাকবে না।
এই ইকুয়েশনে থাকবে না। আচ্ছা, এক্স আর ওয়াই কিসের কাজ করে এটা তোমরা জানো কিসের কাজ করে। এক্স আর ওয়াই জাস্ট এই ইকুয়েশনটাকে জাস্ট একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে, যে এই ইকুয়েশনটা এক্স একটা ডাইমেনশন মেনটেন করে চলছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ডাইমেনশনটাকে মেনটেন করে চলছে। তো এটা হচ্ছে ইকুয়েশন, এক্স আর ওয়াই মেনটেন করছে। তো সারা ওয়ার্ল্ডই আমরা ইকুয়েশনকে ইউজুয়ালি আমরা এক্স আর ওয়াই দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। সেই জন্য এক্স আর ওয়াই লিখি, নয় পি কিউ লিখতে পারতাম কিন্তু লিখি না, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তো স্ট্রেট লাইনের ইকুয়েশন ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 কেন, তো এটারও ফান্ডা তোমাদেরকে আমি দিতে পারি। যেমন এই ব্যাপারটাকে তোমরা এইভাবে ধরে নিতে পারো, ধরো একটা একটু ব্যাক ক্যালকুলেশন ধরে নাও। ধরো মনে করো সাপোজ 2 ডাইমেনশনে মনে করো দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা মনে করো কিউ আছে এক্স টু ওয়াই টু, এই দুটো পয়েন্ট। তো মনে করো পি কিউকে আমরা জয়েন করলাম, তো সাপোজ মনে করো পি কিউ এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট মনে করো এ পয়েন্ট, যেটা এ একটা পয়েন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো সাপোজ এক্স অ্যান্ড ওয়াই, এই পয়েন্টটাকে মনে করো এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে। ওকে, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ এক্স টু ওয়াই টু, এই দুটো পয়েন্ট, এই পয়েন্টকে এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে এম এক্স টু প্লাস nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। ওকে, আচ্ছা এইবার সাপোজ আমরা ধরে নিই, লেটাস কনসিডার, আমরা ধরে নিচ্ছি মনে করো এই যে পি কিউটা ধরো যদি একটা লাইন ধরি, পি কিউটা একটা স্ট্রেট লাইন, তো পি কিউ এর লাইনের ইকুয়েশনটাকে ধরো সাপোজ আমরা ধরে নিচ্ছি সামথিং, আমি ধরে নিচ্ছি যে এ এক্স plus by plus c equal to 0 if possible এই লাইনটাকে ধরে নিচ্ছি x plus by plus c equal to, আমি ব্যাক ক্যালকুলেশন প্রুফটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো তাহলে পি এক্স ওয়ান ওয়ান পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করছে, তো পি এক্স ওয়ান ওয়ান পয়েন্টটা যদি এই লাইনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। আবার এক্স টু ওয়াই টু পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করলে আমরা কি লিখতে পারি, এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইবার এই যে তোমরা এই যে এ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ, এই এ পয়েন্টের কোঅর্ডিনেট এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই এম প্লাস এন, এই পয়েন্টটাও যদি এটাকে স্যাটিসফাই করে দেয়, এই পয়েন্টটাও যদি আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করে দেয়, তাহলেই কিন্তু আমরা প্রুফ করতে পারলাম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি হচ্ছে এই দুটো পয়েন্টের জয়েনের লাইনের উপরেই আছে। ক্লিয়ার? তো তাহলে এইটাই আমাদের স্ট্রেট লাইন হিসেবে স্যাটিসফাই হয়ে যাবে। তো তোমরা কি করবে, জাস্ট এই পয়েন্ট দিয়ে লেফট হ্যান্ড সাইডে বসাবে, স্যাটিসফাই করে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে প্রুফ করতে পারো, এটাই হচ্ছে স্ট্রেট লাইনের হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। এই প্রুফটা অন্যভাবেও করা যেতে পারে, ঠিক আছে। তো যদি কোনো ইন্টারেস্ট থাকে আমি আলাদা ভিডিও একটা বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি? স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 where a b c are constant and a and b are not simultaneously 0. এক্সাম্পল, যেমন ধরো 2x minus 3y plus 5 equal to 0, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। 5x plus 6y equal to 9, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে, 2x equal to 3, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। 2x equal to 3 is also a straight line in 2 dimension. ওকে, যেমন ধরো আমি লিখলাম y equal to -7, it is also an equation of a straight line, ঠিক আছে। 2x equal to, এখানে কিন্তু y টার্মটা নেই, এখানে কিন্তু x এর টার্মটা নেই। আবার যদি লিখি ধরো x equal to 0, it is also a straight line, and y equal to 0, it is also a straight line, ঠিক আছে। তোমরা যদিও জানো, অলরেডি তোমরা ক্লাস 9-এ শিখে এসছো যে x equal to 5, অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনগুলো দেখতে কেমন হয়, এটা হয় প্যারালাল টু y অ্যাক্সিস। ক্লিয়ার? x equal to 5 স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি হয় প্যারালাল টু y অ্যাক্সিস,
আর যেমন ধরো y ইকুয়াল টু 3, এই স্ট্রেট লাইনগুলো দেখতে কেমন হয়? x ইকুয়াল টু 5 ধরো আমি লিখলাম x ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট, এখানে ধরো লিখলাম y ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো x ইকুয়াল টু c স্ট্রেট লাইনগুলো দেখতে হয় আমাদের প্যারালাল টু y অ্যাক্সিস, সিমিলারলি y ইকুয়াল টু k স্ট্রেট লাইন দেখতে হয় আমাদের প্যারালাল টু x অ্যাক্সিস। ক্লিয়ার? প্যারালাল টু x অ্যাক্সিস। ঠিক আছে, আমি ধীরে ধীরে ফিগারগুলো ড্র করব, তোমরা দেখতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আগে জাস্ট বেসিক ফান্ডাটা ক্লিয়ার করে নাও। x অ্যাক্সিস y অ্যাক্সিস ধরো আমি ড্র করছি, মনে করো x ইকুয়াল টু 5। তো x ইকুয়াল টু 5 লাইনটা কীরকম হবে বলো? 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের x ইকুয়াল টু 5, দিস ইজ প্যারালাল টু y অ্যাক্সিস। আর এখানে ধরো আছে y ইকুয়াল টু -3, তো y ইকুয়াল টু -3 1 2 3, এই লাইনটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু -3, এটা হচ্ছে আমাদের প্যারালাল টু x, x ইকুয়াল টু 5। Sorry, x equal to 5, 1 2 3 4 5, this is x equal to 5, this is parallel to y axis, and y equal to -3, that is 1 2 3, this is y equal to -3. So x equal to 5 is the line parallel to y axis, and y equal to -3 is the line parallel to x axis. ঠিক আছে? Now inclination of a line with x axis, inclination of a line with x axis. So inclination of a line with x axis এর মানে কি ব্যাপারটা দেখে নাও। টোটালটাই কিন্তু আমরা 2D তে শিখছি। তো ইনক্লিনেশন অফ এ লাইন, বা এটাকে বাংলায় বলা হচ্ছে আনতি। একটা স্ট্রেট লাইনের এক্স অ্যাক্সিসের সঙ্গে আনতি বা ইনক্লিনেশন, মানে কত অ্যাঙ্গেলে ও ইনক্লাইন করে আছে। সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন, ওকে, ধরো নাম দিয়ে দিলাম এবি। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন সাপোজ মনে করো থিটা। একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন বা অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, ওই অ্যাঙ্গেলটাকে বলবো হচ্ছে ওই স্ট্রেট লাইনের ইনক্লিনেশন উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু আমরা ইনক্লিনেশনটা ইউজুয়ালি আমরা ধরে থাকি। ঠিক আছে? তো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে ওটাকেই বলি ওই স্ট্রেট লাইনের ইনক্লিনেশন। ঠিক আছে? ধরো এই যে স্ট্রেট লাইনটা আমরা দেখতে পাচ্ছি ও থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, তো এটা হচ্ছে ওই লাইনের ইনক্লিনেশন। ঠিক আছে? ধরো আমি বললাম যে একটা স্ট্রেট লাইন 120 ডিগ্রি ইনক্লিনেশন করেছে, তো লাইনটার ফিগারটা দেখতে কেমন হবে? 120 ডিগ্রি, এটা হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল বা বাংলায় যেটাকে বলা হচ্ছে স্থূলকোণ। তো এরকম দেখতে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এগুলো সব ধরো 120, আমার ফিগার ড্র করেছি যেগুলো সব ওইগুলো 120। তো এরকম ফিগারগুলো হতে পারে 120 ডিগ্রি। ধরো ইনক্লিনেশন করেছে মনে করো থিটা ইকুয়াল টু মনে করো 60 ডিগ্রি, তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কীরকম? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হলে অ্যাঙ্গেলটা দেখতে কেমন হচ্ছে? এরকম দেখতে হতে পারে, এই দেখো থিটা 60 ডিগ্রি, রাইট? বা এরকম হতে পারে, এই যে 60 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে? আবার ধরো ইনক্লিনেশন হলো মনে করো সাপোজ ইনক্লিনেশনটা মনে করো থিটা ইকুয়ালটা হলো মনে করো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে দেখতে কেমন হবে? জাস্ট সিম্পলি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে। 90 ডিগ্রি হলে এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? তো 90 ডিগ্রি হলে লাইনটা জাস্ট ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাবে। ধরো ইনক্লিনেশন হলো আমাদের থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, তো 0 বা 180 ডিগ্রি হলে অ্যাঙ্গেলটা দেখতে কেমন হবে? সিম্পলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? সিম্পলি এটা কী হয়ে যাবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ইনক্লিনেশন হলে লাইনটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। আর যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় তো লাইনটা সিম্পলি কী হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে? তো
তো এটাই হচ্ছে আমাদের এই লাইনের ইনক্লিনেশন বা আনতি। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসি আমরা। তো আই থিঙ্ক ইনক্লিনেশন বা আনতি তা সবাই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট or slope of a line, gradient or slope of a line, যেটাকে বাংলায় বলে হচ্ছে আমাদের নতি। নতি, ঠিক আছে? নতি এর আরেকটা বাংলা নাম আছে বা প্রবণতা। আচ্ছা, আনতি কিন্তু নয়, এটা কিন্তু নতি। ইংলিশে যেটাকে বলে গ্রেডিয়েন্ট অর স্লোপ। ওকে, গ্রেডিয়েন্ট আর স্লোপ, ইংলিশ টার্মটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু গ্রেডিয়েন্ট আর স্লোপ। তো গ্রেডিয়েন্ট আর স্লোপ হচ্ছে যে একটা স্ট্রেট লাইন যদি সে যদি থিটা ইনক্লিনেশন করে থাকে, একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা ইনক্লিনেশন করে থাকে, তো দেন গ্রেডিয়েন্ট is equal to usually denoted as m. Gradient is usually denoted as m. গ্রেডিয়েন্টটাকে আমরা ইউজুয়ালি m দিয়ে ডিনোট করি, স্মল m দিয়ে, and it is written as tan theta. Tangent of theta. Clear? This is tangent of theta is called the gradient of a straight line. So gradient of a straight line is equal to m equal to tan theta. যেখানে থিটা হচ্ছে লাইনের ইনক্লিনেশন। তো ব্যাপারটা কিরকম, ধরো মনে করো একটা স্ট্রেট লাইন মনে করো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ইনক্লিনেশন করে আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে। তো তার গ্রেডিয়েন্ট কত হবে? তো তার গ্রেডিয়েন্ট হবে m ইকুয়াল টু tan 60 ডিগ্রি, দ্যাট ইজ √3। ক্লিয়ার? tan 60 ডিগ্রি। তো গ্রেডিয়েন্ট হচ্ছে সিম্পলি কিন্তু একটা ভ্যালু, m ইকুয়াল টু √3। তো গ্রেডিয়েন্ট কিন্তু সিম্পলি একটা ভ্যালু। তো সাপোজ মনে করো একটা স্ট্রেট লাইন মনে করো তোমার 150 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, এক্স অ্যাক্সিস 150 ডিগ্রি ইনক্লিনেশন করেছে, ঠিক আছে? তো তার গ্রেডিয়েন্ট কত হবে? সো তার গ্রেডিয়েন্ট হবে m ইকুয়াল টু 150 ডিগ্রি, দ্যাট ইজ 2 ইন্টু 90 মাইনাস 30, ইট ইজ ইকুয়াল টু মাইনাস tan 30, ইট ইজ মাইনাস 1/√3। তো একটা লাইন যদি 150 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, তো তার গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের মাইনাস 1/√3। তো তার গ্রেডিয়েন্ট কত হচ্ছে আমাদের, দেখো এখানে m ইকুয়াল টু মাইনাস 1/√3। তো এইভাবে থিটা চেঞ্জ করতে করতে আমাদের গ্রেডিয়েন্টও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার গ্রেডিয়েন্টের একটা স্পেশাল জিনিস একটু দেখে নাও। তো যদি ইনক্লিনেশন থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, যদি কোনো লাইনের ইনক্লিনেশন থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তো তার সেই লাইনের গ্রেডিয়েন্ট অফ দিস লাইন অলওয়েজ পজিটিভ। তো একটা লাইনের ইনক্লিনেশন যদি অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ হয়, তো তার গ্রেডিয়েন্ট সবসময় পজিটিভ হবে। তার গ্রেডিয়েন্ট সবসময় কী হবে? তার গ্রেডিয়েন্ট সবসময় পজিটিভ হবে। যেমন কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ধরো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি করেছে, তো ব্যাপারটা ফিগারটা কেমন হবে? 60 ডিগ্রি হলে তো এইরকম টাইপের ফিগার হবে। দেখো এই যে 60 ডিগ্রি, ঠিক আছে? আমাদের কিন্তু ফিগারের কনসেপ্টটা কিন্তু ভীষণ দরকার, রাইট? 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কিন্তু এইরকম স্ট্যান্ড করে থাকবে, ও কিন্তু এইরকম স্ট্যান্ড হবে না। এরকম হলে কিন্তু আবার দেখো তোমার অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো গ্রেডিয়েন্ট যখন ইনক্লিনেশন যখন অ্যাকিউট হয়, তখন গ্রেডিয়েন্ট অলওয়েজ পজিটিভ। আবার যদি ইনক্লিনেশন যদি অবটিউজ হয়, মানে থিটা যদি অবটিউজ বা স্থূল কোণ হয়, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট আমাদের হয়ে যাবে হচ্ছে m, যেটা হয়ে যাবে m ইকুয়াল টু tan থিটা। এটা কিন্তু অলওয়েজ লেস দেন 0 হবে, ওকে? তো থিটা ইনক্লিনেশন যদি আমাদের স্থূল কোণ হয়, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট অলওয়েজ লেস দেন 0। গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু সবসময় 0 থেকে ছোট হয়ে যাবে। আর মানে ফিগারটা অনেকটা কেমন হয় বলো তো? এই যে এইরকম টাইপের হবে, যে এইরকম অ্যাঙ্গেল করে থাকবে, এই যে এইরকম দেখতে হবে। এই দেখো, এই হচ্ছে পরিষ্কার বুঝতে পারছো, থিটাটা আমাদের 90 ডিগ্রি থেকে বড়। ক্লিয়ার? দেখতে অনেকটা এরকমই হবে কিন্তু বিষয়টা। ক্লিয়ার? আর যদি থিটা যদি 0 or 180 হয়,
থিটা যদি 0 আর 180 হয় তাহলে আমাদের যে গ্রেডিয়েন্টটা বেরোবে সেই গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু 0, বিকজ tan 0 আর tan 180 ভ্যালু তোমরা জানো 0। তো এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে যে স্ট্রেট লাইনস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ইনক্লিনেশন 0 হওয়ার সিগনিফিকেন্স হচ্ছে লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল, মানে জাস্ট এইরকম দেখতে হবে, এই যে এইরকম প্যারালাল হচ্ছে মানে ওর ইনক্লিনেশন হচ্ছে 0 বা 180, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কত বেরিয়ে যাচ্ছে? আমাদের 0। ক্লিয়ার? ঠিক আছে। অ্যান্ড ইফ থিটা ইজ 90 ডিগ্রি, then gradient m equal to tan 90 is infinity. tan 90 is infinity. And এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে লাইনস আর প্যারালাল টু y axis. সো যখন আমাদের গ্রেডিয়েন্ট যখন আমাদের ইনফিনিটি হয়ে যাবে, তো সেটার সিগনিফিকেন্স হচ্ছে লাইনগুলো হচ্ছে আমাদের y অ্যাক্সিসের প্যারালাল। কেন? তখন আমাদের থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে। এই হচ্ছে আমাদের লাইন আমাদের y অ্যাক্সিসের প্যারালাল, কেন থিটা এখানে হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্স আমাদের বোঝা গেল। ঠিক আছে, চলো নেক্সট। তো লাইনের জেনারেল সলিউশনটা আবার বলি। তো লাইনের জেনারেল সলিউশনটা কিন্তু ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন, যেটা আমরা অলরেডি ক্লাস 9 বা ক্লাস 10 আমরা শিখে এসেছি অলরেডি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। আমি চলে আসছি এক এক করে। গ্রেডিয়েন্ট or slope of a point, slope of a line joining 2 points. Gradient or slope of a point, slope of a line joining 2 points. তো একটা লাইনের গ্রেডিয়েন্ট আমরা বার করব যখন সেই লাইনটা দুটো পয়েন্ট আমরা জয়েন করব। ওকে, দুটো পয়েন্ট জয়েন করে লাইনের গ্রেডিয়েন্ট আমরা বার করতে পারবো। যদি আমরা ওই লাইনটা যে কোনো দুটো পয়েন্ট, একটা লাইন ধরো এই যে লাইনটা, এই লাইনটা তো একটা লাইন কতগুলো পয়েন্ট দিয়ে পাস করতে পারে? আর লাইন ক্যান পাসেস থ্রু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। একটা লাইন ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস দিয়ে পাস করে, এই যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, দেখো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস একটা লাইন পাস করছে। তো আমরা একটা লাইনের গ্রেডিয়েন্ট বার করবো যখন ওই লাইনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করবে। তো অ্যাটলিস্ট দুটো পয়েন্ট দিয়ে আমাদের ইনফাইনাইট পয়েন্টস লাগবে না। আমরা যদি জানি একটা লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তো সেই লাইনের গ্রেডিয়েন্ট আমি বার করতে পারবো। আমার ইনফাইনাইট নাম্বার পয়েন্টস দরকার নেই। তো ব্যাপারটা কীভাবে করছি দেখো নাও, ফিগারটা দেখে নাও। সাপোজ মনে করো এই হচ্ছে একটা পয়েন্ট, মনে করো this point is suppose P, this point is P and this point is Q. P point is suppose x1, y1 and Q point is suppose x2, y2. Now we join this line PQ. Clear? We join this line PQ and now we have to find out the gradient of this line. We have to find out the gradient of this line PQ, where the P is the point x1, y1 and Q is the point x2, y2. Clear? তো আমি এই দুটো লাইনকে জয়েন করে জাস্ট এটা এক্সটেন্ড করে দিলাম। দেখো এই যে এক্সটেন্ড করে দিলাম। তো সাপোজ মনে করো এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, সাপোজ লাইক দিস ইজ থিটা। ক্লিয়ার? নাও পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি আর কিউ থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। সাপোজ এটা পিএম অ্যান্ড দিস ইজ কিউএন। ক্লিয়ার? পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার আমি ড্র করছি মনে করো কিউএন এর উপরে, সাপোজ এটা পিএল। ওকে, নাও OM is x1, PM is y1, ON is x2 and QN is y2, right? So this PM is y1, so LN is also y1, QN is y2, so QL, this portion QL is y2 minus y1.
this is x2, this is x1, so this is mn, it is x2 minus x1. So mn is x2 minus x1, so pl is also x2 minus x1. This pl is also x2 minus x1. And now এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ এটাও থিটা, QPL, এই অ্যাঙ্গেলটাও থিটা। কেন? এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের অনুরূপ কোণ বা হচ্ছে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? ঠিক আছে, সরি, করসপন্ডিং অ্যাঙ্গেল। এটা থিটা হলে এটাও থিটা, করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল QPL from triangle QPL we write tan theta. So tan theta is QL by PL. Clear? QL by PL. Okay, tan theta is QL by PL, so this equal to QL means y2 minus y1 and PL means x2 minus x1. So this tan theta is y2 minus y1 by x2 minus x1, and we know that যদি আমরা থিটা যদি আমাদের ইনক্লিনেশন হয় তাহলে গ্রেডিয়েন্ট m ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? tan theta. So this is m. So tan theta জায়গায় সিম্পলি আমরা m বসিয়ে দিলাম। So m ইকুয়াল টু কত হলো আমাদের? y2 minus y1 by x2 minus x1. y2 minus y1 by x2 minus x1. এটা হচ্ছে ওই লাইনের গ্রেডিয়েন্ট আমাদের বেরিয়ে গেল। সো একটা লাইন যদি আমাদের দুটো পয়েন্ট দিয়ে পাস করে, x1 y1 আর x2 y2 পয়েন্ট দিয়ে পাস করে, তো সেই লাইনের গ্রেডিয়েন্ট আমরা কত বের করতে পারবো? সিম্পলি y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। ওটা ওই লাইনের গ্রেডিয়েন্ট আমাদের বেরিয়ে যাবে, গ্রেডিয়েন্ট বা স্লোপ বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এবার এক্সাম্পল দিয়ে বোঝাই পুরো ব্যাপারটা। সাপোজ মনে করো একটা লাইন -2, 3 and 4, 6, একটা লাইন মনে করো -2, 3 আর 4, 6 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, তো সেই লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? ওকে, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন passes through 2 points -2, 3 and 4, 6. So the gradient m is y2 minus y1. You can take this is x1 y1 and this is x2 y2, or you can take this is x1 y1 or this is x2 y2. Okay, no problem. Gradient is y2 minus y1 by x2 minus x1, or you can write y1 minus y2 by x1 minus x2. Similar thing, no problem. ঠিক আছে? So m is y2 minus y1, that is 6 minus 3 by 4 minus 2, that is 3 by 6, so half. So look at this, the gradient is half. The gradient is half and it is positive. So if we try to draw the figure, this angle m equal to half, তার মানে এই যে দুটো পয়েন্ট জয়েন করে তুমি যে লাইনটা পাচ্ছ, একটু জাস্ট ইমাজিন করো, এই লাইনটা m হাফ বেরোচ্ছে, মানে তাহলে ওর যে ইনক্লিনেশনটা হবে, তো লাইনের যে ইনক্লিনেশন থিটা পাবো, তো সেই থিটাটা মাস্ট বি পজিটিভ, অর দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? থিটাকে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে, পজিটিভ লিখছি না, তো থিটাটাকে হতে হবে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, কারণ এম এর ভ্যালু আমি পজিটিভ পেয়েছি। তো দেখো ফিগারটা ড্র করি, -2, 3 পয়েন্টটা কোথায় বলো? আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, দিস ইজ এ, অ্যান্ড বি 4, 6 ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এইখানে হচ্ছে আমাদের বি, ধরো বি পয়েন্টটা। সো ইফ উই জয়েন দিস লাইন এ বি, জাস্ট লুক এট দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে থিটা, তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে অ্যাঙ্গেলটা অ্যান্টিক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা কিন্তু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়েছে। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কিন্তু কী হয়েছে বলো? একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অটোমেটিক তোমরা লিঙ্কটা বুঝতে পারছো একটার সঙ্গে আরেকটা কীভাবে ম্যাচ করে। ঠিক আছে, আরও এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, সাপোজ মনে করো একটা লাইন এ 6, 8 পয়েন্ট দিয়ে পাস করছে, আরেকটা লাইন মনে করো বি, মনে করো পাস করছে আমাদের ধরো 10, -4। একটা লাইন
এ 6,8 পয়েন্ট দিয়ে পাস করছে, আর একটা লাইন পাস করছে 10,-4 পয়েন্ট দিয়ে পাস করছে। তো তার গ্রেডিয়েন্ট কত হবে? তো সেই লাইনের গ্রেডিয়েন্ট এম ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1, দ্যাট ইজ আমরা লিখতে পারি -4 -8 বাই 10 -6, ক্লিয়ার? দ্যাট ইজ -12/4, দিস ইকুয়াল টু -3। তো দেখো এই যে লাইনটার গ্রেডিয়েন্ট -3, এটা কিন্তু আমাদের চলে এসছে নেগেটিভ। এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে নেগেটিভ। তার মানে গ্রেডিয়েন্ট নেগেটিভ মানে তার মানে ইনক্লিনেশন, লাইনের ইনক্লিনেশন যেটা আসবে থিটা, সেটা অবশ্যই পাবো হচ্ছে আমরা অবটিউজ অ্যাঙ্গেল, আর বাংলা যেটাকে বলছি আমরা স্থূলকোণ। তো ফিগারটা ড্র করলে বুঝতে পেরে যাবে। দেখো 6,8 পয়েন্টটা ড্র করি, মোটামুটি ধরো 6, এটা হচ্ছে আমাদের 6,8 পয়েন্ট, আর 10,-4 মোটামুটি ধরো এইসব জায়গায় হচ্ছে আমাদের বি পয়েন্টটা। তো এই যে লাইনটা আমরা জয়েন করলাম, তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে ইনক্লিনেশনটা হচ্ছে, দেখো থিটা, এই যে ইনক্লিনেশন থিটাটা তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার বোঝা যাচ্ছে এই থিটাটা হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? এটা 90 ডিগ্রির থেকে বেশি ইনক্লিনেশন, ঠিক আছে? তো অটোমেটিক কিন্তু একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় তোমরা ম্যাচ করতে পারবে। আরও দেখাচ্ছি এক্সাম্পল, দেখো ধরো একটা লাইন 3,-2 পয়েন্ট দিয়ে পাস করছে, আরেকটা লাইন পাস করছে মনে করো আমাদের 4,-2 পয়েন্ট দিয়ে, 3,-2 আর b,4,-2। তো তার সেই লাইনের গ্রেডিয়েন্ট এম কত হচ্ছে বলো? x2 মাইনাস x1 বা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, দ্যাট ইজ 0/1 ইকুয়াল টু 0। তো দেখো এই যে লাইনের গ্রেডিয়েন্টটা বেরিয়েছে m ইকুয়াল টু 0। তো লাইনের গ্রেডিয়েন্ট যদি 0 হয় তো তার সিগনিফিকেন্স কি? লাইনের গ্রেডিয়েন্ট 0 হলে তার সিগনিফিকেন্স হচ্ছে লাইনটা হচ্ছে আমাদের x অ্যাক্সিসের প্যারালাল। ইফ দ্য গ্রেডিয়েন্ট অফ এ লাইন ইজ 0, দেন দ্য লাইন ইজ প্যারালাল টু x অ্যাক্সিস। তো এই যে লাইনটা, এই দুটো পয়েন্ট জয়েন করে যে লাইনটা পাচ্ছি, সেই লাইনটা কিন্তু প্যারালাল টু x অ্যাক্সিস, ক্লিয়ার? প্যারালাল টু x অ্যাক্সিস। তোমরা ফিগারটা দিকে খেয়াল করো, তাহলেই বুঝে যাবে। দেখো এটা 3,-2, 1 2 3 3, this is 3,-2 a point, and 4,-2, that is 4,-2 a b point। তো এই দুটো পয়েন্ট জয়েন করে এই যে লাইনটা পাচ্ছ, this line is simply parallel to the x axis, clear? ঠিক আছে? আবার ধরো একটা লাইন মনে করো a 5,6 পয়েন্ট দিয়ে পাস করছে, আরেকটা লাইন বি মনে করো পাস করছে 5,-8 পয়েন্ট দিয়ে। তো সেই লাইনের গ্রেডিয়েন্ট এম কত হবে? দিস ইজ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, দ্যাট ইজ -14/0 ইজ ইনফিনিটি, রাইট? এম ইকুয়াল টু ইনফিনিটি। তো দেখো এটা আমাদের ইনফিনিটি আসছে, মানে তাহলে লাইনের গ্রেডিয়েন্টটা কিরকম হবে? তো লাইনের ইনক্লিনেশনটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, রাইট? ইনক্লিনেশন 90, মানে লাইনটা জাস্ট প্যারালাল টু y অ্যাক্সিস, ওকে? লাইনটা সিম্পলি হচ্ছে প্যারালাল টু y অ্যাক্সিস। দেখো এখানে ফিগারটা ড্র করি, 5,6 এই ধরো a পয়েন্ট, আর 5,-8 এই হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এই লাইন দুটো জয়েন করলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পয়েন্ট দুটো জয়েন করলে লাইনটা হচ্ছে আমাদের y অ্যাক্সিসের প্যারালাল, ক্লিয়ার? তো আই হোপ তোমরা গ্রেডিয়েন্টের কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো, ক্লিয়ার? একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে, একটু বইটা একটু পড়ে নেবে, তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটু লাইনের ইকুয়েশনে চলে আসি, ওকে? লাইনের ইকুয়েশনে আমি চলে আসছি। আমাদের কিন্তু লাইনের যে ইকুয়েশন আছে, আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো খুব ভালো করে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, আর খুব ভালো করে অবজারভেশন আমাদের রাখতে হবে। আর ফিগার ড্র, লাইনের যে ফিগার মানে আমি বলছি যে লাইন দেখতে কেমন হয়, তো তার চট করে খুব কুইক লাইনের ফিগার ড্র করা, মানে উইদিন ধরো 10 সেকেন্ডের মধ্যে একটা লাইনের ফিগার ড্র করা, এগুলো কিন্তু টোটালটাই কিন্তু লাইনের ইকুয়েশনগুলো যা আছে সেই ইকুয়েশন থেকে আমাদের আসতে হবে। তো তোমাদেরকে আমি একটাই অ্যাডভাইস দিচ্ছি যে ভালো করে ইকুয়েশনগুলো খুব ভালো করে লাইনে তোমরা শিখবে, আর একটু চিন্তা করবে। যে যত বেশি একটু ভাবতে পারবে সে কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিক ফিগার খুব সুন্দর ড্র করতে পারবে, আর একটু চিন্তা করবে, ঠিক আছে?
তাহলে কিন্তু তোমরা টপিকগুলোর সঙ্গে লিঙ্কটা করতে পারবে, কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক আসছে, আর খুব সুন্দর ফিগার তাড়াতাড়ি করে ড্র করতে পারবে। ওকে, তো এখন আমরা আসছি ইকুয়েশন অফ এ লাইন। Equation of a line joining two given points. Okay, to find the equation of a line joining two given points. একটা লাইনের ইকুয়েশন বার করব যে লাইনটা কিনা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, তো সেই লাইনের ইকুয়েশন আমি বার করবো। ক্লিয়ার? ঠিক আছে, তো চলি ব্যাপারটা কীভাবে করছি দেখে নাও। তো সাপোজ মনে করো একটা লাইন, দুটো পয়েন্ট পি x1 y1 and q x2 y2 পয়েন্ট দিয়ে পাস করছে। একটা লাইন মনে করো পি x1 y1 and q x2 y2 পয়েন্ট দিয়ে পাস করছে। তো এই লাইনের ইকুয়েশন বার করতে হবে আমাকে। তো আমি পি কিউ লাইনটা জয়েন করলাম। ক্লিয়ার? জয়েন করলাম। আচ্ছা, সাপোজ মনে করো এই পি কিউ এর এই লাইনের উপরে মনে করো, জাস্ট কনসিডার এই পি কিউ লাইনের উপরে মনে করো কোনো একটা পয়েন্ট আছে, আরবিটারি কোনো একটা পয়েন্ট আছে, মনে করো এই পি কিউ লাইনের উপর আরবিটারি কোনো একটা পয়েন্ট আছে, মনে করো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি ধরে নিচ্ছি মনে করো এক্স ওয়াই। এই এক্স ওয়াইটা কিন্তু আরবিটারি, মানে এক্স ওয়াইটা কিন্তু আমাদের এই টোটাল যে ইকুয়েশনটা ওটা কিন্তু স্যাটিসফাই করবে। মানে এই এক্স ওয়াই পয়েন্টের যে লোকাস, এক্স ওয়াই পয়েন্টটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। এই এক্স ওয়াই পয়েন্টের যে লোকাস ওই কিন্তু এই পি কিউ লাইনের ইকুয়েশনটাকে মেনটেন করছে। ক্লিয়ার? এই কিন্তু আরবিটারি পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এই মনে করো এক্স ওয়াইয়ের উপর কোনো পয়েন্ট, এনি আরবিটারি যে কোনো পয়েন্ট। আচ্ছা, আমি এবার কিউপিটা জয়েন করে জাস্ট এটাকে আমি বাড়িয়ে দিলাম। তো মনে করো এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, মনে করো সাপোজ এটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এইবার তুমি আমাকে একটা কথা বলো তো, পি কিউ যে লাইনটা, এই পি কিউ লাইনের স্লোপ অফ দ্য লাইন পি কিউ, এই পি কিউ লাইনের যে স্লোপ পি কিউ এ কিউ, এই তিনটে পয়েন্ট হচ্ছে আমাদের কোলিনিয়ার। পি এ কিউ তিনটে পয়েন্ট কোলিনিয়ার মানে হচ্ছে সমরেখ। তাহলে তোমরা সিম্পলি আমাকে বলো এই পি কিউ লাইনের যেটা স্লোপ হবে আর এপি লাইনের স্লোপটা সেম হবে। তো স্লোপ অফ দ্য লাইন পি কিউ মাস্ট বি ইকুয়াল টু স্লোপ অফ দ্য লাইন এপি, রাইট? পি কিউ লাইনটা যদি এখানে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে তাহলে অবভিয়াসলি এপি লাইনটাও থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। তো আমরা ন্যাচারালি বলতে পারি পি কিউ লাইনের যেটা স্লোপ বা নতি সেটা এপি লাইন যেটা তার স্লোপ সেম, রাইট? সো দিস ইমপ্লাইজ, সো পি কিউ লাইনের স্লোপটা কত বলো? তো পি কিউ লাইনের স্লোপটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের পি x1 y1 আর x2 y2 পয়েন্ট জয়েন করলে স্লোপটা এখানে পাচ্ছি আমরা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর এপি লাইনের স্লোপটা আমরা পাচ্ছি এখানে কত বলো? y মাইনাস y1 বাই x মাইনাস x1। এই হচ্ছে xy আর p হচ্ছে x1 y1, রাইট? সো জাস্ট ইকুয়েশনটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি। তো ইকুয়েশনটাকে জাস্ট আমি ঘুরিয়ে লিখলে এইভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। y মাইনাস y1 by x minus x1 is equal to y2 minus y1 by x2 minus x1। তো এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। This is the equation of the line. This is the equation of the line passing through two given points x1 y1। তো x1 y1 পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করে তার ইকুয়েশনটা হচ্ছে y minus y1 by x minus x1 equal to y2 minus y1 divided by x2 minus x1। তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো, y minus y1 is equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1। সিম্পল, জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। আবার খেয়াল, জাস্ট একটু অবজার্ভ করো, এই যে পোর্শনটা এটাই কিন্তু আমাদের স্লোপ m, রাইট?
এই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1টা কিন্তু ওই লাইনের স্লোপ m। তো একটা লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে তার ইকুয়েশনটা আমরা সিম্পলি দেখতে পারলাম y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1, যখন লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করে। তো এবার আমার এক্সাম্পল দেওয়ার পালা। তো একটা লাইন সাপোজ মনে করো -1,3 আর 4,-3, একটা লাইন -1,3 অ্যান্ড 4,-3 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছেন। তো সেই লাইনের ইকুয়েশনটা কত হবে? a line passing through -1,3 and 4,3. So the equation of the line is, তুমি যাকে খুশি x1 y1 x2 y2 ধরতে পারো। এটা যদি x1 y1 ধরে তো এটা x2 y2 ধরতে পারো, আবার এটা যদি x1 y1 হয় তুমি এটাকে x2 y2 ধরতে পারো, যেটা খুশি। সো y মাইনাস y1, y ধরো এটা x y1 ধরলে, তো y মাইনাস y1 বাই x মাইনাস x1, y মাইনাস 3 বাই x মাইনাস মাইনাস 1 is equal to y2 minus y1, that is -3 minus 3 by x2 minus x1. Okay, 4 minus minus 1. Clear? So this implies y minus 3 by x plus 1 is equal to -6 by 5. Clear? Just cross multiplication করে দিই আমরা। 5y minus 15 is equal to -6x minus 6. That is we are getting 6x plus 5y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের -9 is equal to 0. So this is 6x plus 5y minus 9 equal to 0. এই যে ইকুয়েশনটা দেখো, জাস্ট কম্পেয়ার করো, এই ইকুয়েশনটা কিন্তু টোটালটা কিন্তু আমাদের ax plus by plus c equal to 0, রাইট? এর সঙ্গে কিন্তু আইডেন্টিক্যাল, কারণ স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ফর্মে আসছে আমাদের। তো একটা লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করলে তার ইকুয়েশনটা কি হবে? সিম্পলি এই ইকুয়েশনটা আমরা করে ফেললাম। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো দেখো, ধরো এখানে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, ধরো বলে দিল যে prove that the points 2,3, 9,-4 and 0,5 are collinear. That means সমরেখ। এটা ধরো প্রমাণ করতে দিল আমাকে। prove that the points 2, 3, 9,-4 and 0,5 are collinear, বা সমরেখ, এটা প্রুফ করতে দিল। তোমরা বলবে যে স্যার তাহলে তো আমরা এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয় বা যে ত্রিভুজটা হয় তার এরিয়াটা 0 করে দিলে প্রুফ হয়ে যাবে। অবভিয়াসলি তাই, এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সেই এরিয়াটা 0 করে দিলে তোমরা এটা প্রুফ করতে পারবে, একদম নো প্রবলেম। তো এটা আমরা এখন এই তিনটে পয়েন্ট যে কোলিনিয়ার সেটা আমরা জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে দেখি, যে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার কিনা। তো আমরা ফার্স্ট একটা কাজ করি, 2,3 আর 9,-4 এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা হয় তার ইকুয়েশন বার করি। 2,3 আর 9,-4 এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা পাস করে তার ইকুয়েশনটা বার করি। তো তার ইকুয়েশন হচ্ছে আমাদের y minus y1, that is 3 ধরে নাও, by x minus x1 মানে 2 is equal to y2 minus y1 by x2 minus x1, right? So this implies y minus 3 by x minus 2 is -7 by 7, that is -1. Okay, তাহলে ইকুয়েশনটা কি আসছে আমাদের? So the equation is y minus 3 is -x plus 2, that is x plus y minus 5 equal to 0. তো এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা, সেই লাইনটা, যে লাইনটা 2,3 আর 9,4 এই -9,4 এই পয়েন্ট দিয়ে পাস করছে। এইবার আমাদের প্রুফ করতে হবে যে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার। তো এবার দেখো, এই যে 3 নম্বর পয়েন্ট, এই যে থার্ড পয়েন্ট 0,5,
if this point 0,5 satisfies this equation, এই 0,5 যদি এই লাইনটাকে স্যাটিসফাই করিয়ে দেয় তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে এটা কোলিনিয়ার। তো সিম্পলি দেখো আমি যদি এই 0,5 এটাকে স্যাটিসফাই করছি কিনা দেখো, জাস্ট উই সি দ্যাট এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও আর ওয়াই এর জায়গায় 5 বসিয়ে দাও। তো 0 plus 5 minus 5 is of course it is 0. So this 0,5 satisfies this equation, right? So 0,5 also lies upon x plus y minus 5 equal to 0. 0,5 এই লাইনের উপরে আছে, তার মানে এটা কি প্রুফ করলো, এই তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, রাইট? কেন এই দুটো পয়েন্ট দিয়ে আমি যে লাইনের ইকুয়েশনটা আমি পেয়েছি, তো এই পয়েন্টটা সেই লাইনের উপরই আছে, কেন এটাকে স্যাটিসফাই করছে, জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসালে রাইট হ্যান্ড সাইড 0 হয়ে গেল। তার মানে এটা কি প্রুফ করলো, এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করে সেই লাইনের উপরে 0,5 পয়েন্টটাও আছে, তার মানে এই তিনটে পয়েন্ট কি হয়ে গেল, কোলিনিয়ার। ওকে, ফিগারটা দেখে নাও, ফিগার দেখলেও তোমরা হয়ে যাবে কোলিনিয়ার। দেখো 2,3, সাপোজ মনে করো 2,3 এখানে, 9,-4, সো এখানে 9,-4 ধরে নাও এখানে, অ্যান্ড 0,5 সাপোজ মনে করো এখানে। তো এই যে তিনটে পয়েন্ট দেখো, এই যে দেখো, রাইট, কোলিনিয়ার। ওকে, ঠিক আছে। তো স্ট্রেট লাইনে আমরা এখনো পর্যন্ত কি শিখলাম, স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, inclination of a line, gradient of a line, equation of a line passing through two given points. Clear? Now এখন আমরা শিখছি যেটা লাইনের পয়েন্ট স্লোপ ফর্ম। আজকে জাস্ট এই পয়েন্ট স্লোপ ফর্ম পদ্ধতি করব আমি, নেক্সট ভিডিওতে আমি বাকি ফর্মগুলো সম্বন্ধে আলোচনা করব। পয়েন্ট স্লোপ ফর্ম অফ আ লাইন। তো পয়েন্ট স্লোপ ফর্ম কি, একটা লাইন, আ লাইন passes through a given point and whose slope is also given. a লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে আর যদি তার যদি স্লোপ বা নতি বা গ্রেডিয়েন্টটা যদি দিয়ে থাকে তাহলে সেই লাইনের ইকুয়েশনটা বার করবো। a line passes through a given point and whose slope is also given, আর যার স্লোপটাও আমাদের দেওয়া আছে, তো সেই লাইনের ইকুয়েশনটা বার করবো। তো ব্যাপারটা কিরকম, তোমরা এই জিনিসটা দেখেছো, একটা লাইন যদি x1 y1 আর x2 y2 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে, when a line passes through 2 points x1 y1 আর x2 y2, তো ওই লাইনের ইকুয়েশনটা কত হয়, তো সেই লাইনের ইকুয়েশনটা হয় আমাদের y minus y1 is equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1, রাইট? তো এখান থেকে আমরা লিখতে পারি y minus y1 this equal to m into, এটাই আমাদের স্লোপ m into x minus x1। সো এটাই হচ্ছে আমাদের লাইনের পয়েন্ট স্লোপ ফর্ম, এটাই হচ্ছে আমাদের লাইনের পয়েন্ট স্লোপ ফর্ম। তার মানে ব্যাপারটা কীরকম, যদি আমাদের বলে দেওয়া থাকে, মনে করো একটা লাইন, ওই লাইনটা সাপোজ মনে করো x1 y1, আর লাইন পাসেস থ্রু x1 y1, একটা লাইন পাসেস থ্রু x1 y1, এই পয়েন্ট দিয়ে মনে করো পাস করছে, আর এমটা মনে করো লাইনের দেওয়া আছে গ্রেডিয়েন্ট, ক্লিয়ার? এমটা মনে করো লাইনের দেওয়া আছে গ্রেডিয়েন্ট, তো ডাইরেক্ট ওই লাইনের ইকুয়েশন আমরা লিখতে পারবো y minus y1 is equal to m into x minus x1, ডাইরেক্ট y minus y1 equal to m into x minus x1, ক্লিয়ার? ওকে, সাপোজ মনে করো বলে দিল একটা লাইন -2,3 এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর লাইনের গ্রেডিয়েন্টটা ধরো বলে দিল m equal to 1/3, একটা লাইন -2,3 পয়েন্ট দিয়ে পাস করছে আর তার গ্রেডিয়েন্ট m equal to বলে দিল 1/3, তাহলে সেই লাইনের ইকুয়েশনটা কত হবে, সো দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, দিস ইজ x1 y1, সো y minus y1 this equal to m into x minus x1, that is minus minus a plus। তো এই হচ্ছে লাইনের ইকুয়েশন, একটু জাস্ট ক্যালকুলেশন করে আমরা লিখব 3y minus 9
is equal to x plus 2. So x minus 3y plus 11 equal to 0. This is the equation of the line. এটাই হচ্ছে লাইনের ইকুয়েশন। তো খুব সিম্পল, তোমরা বুঝতে পেরেছো y minus y1 equal to m into x minus x1। এইবার এখান থেকে যে ফান্ডাটা খুব ইম্পর্টেন্ট সেটা বলছি, লাইনের ফিগার ড্র করার কনসেপ্ট। তো পয়েন্ট আর স্লোপ দিয়ে দিলে ফিগারটা তোমাদের কিন্তু আইডিয়া করে ড্র করতে হবে। তো ফিগার ড্রটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু জাস্ট অবজার্ভ করো আমি কী করে ফিগারটা ড্র করছি। তার জন্য তোমাদের ইনক্লিনেশনের কনসেপ্টটা দরকার। সাপোজ মনে করো একটা লাইন, যেটা আমি এক্ষুনি বললাম, সাপোজ মনে করো একটা লাইন 1, -3 এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর তার স্লোপ m ইকুয়াল টু দেওয়া আছে মনে করো 5/2। একটা লাইন 1, -3 পয়েন্ট দিয়ে পাস করছে, আর তার গ্রেডিয়েন্ট 5/2। তো সেই লাইনের ফিগারটা কীরকম ড্র হবে? তো লাইনের ফিগার মানে ছবিটা কেমন হবে? তো এই কনসেপ্টটা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট তোমাদের ড্র করতে হবে। দেখো, তো জাস্ট তোমরা দেখো এখানে m যে 5/2 এইটা কিন্তু আছে পজিটিভ, m 5/2 আছে পজিটিভ। তার মানে m পজিটিভ মানে তাহলে লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে ইনক্লিনেশন করছে সেই ইনক্লিনেশন থিটাটা এটা অবভিয়াসলি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। অবভিয়াসলি দিস মাস্ট বি অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে সূক্ষ্মকোণ হবে সেটা। ওকে, এটা আগেই তোমরা বুঝেছো। তাহলে এইবার লাইনটা 1, -3 পয়েন্ট দিয়ে পাস করছে। তো লাইন 1, -3 পয়েন্ট দিয়ে পাস করছে, জাস্ট পয়েন্টটাকে তোমরা লোকেট করো। দিস ইজ 1, 1, 2, 3। দিস পয়েন্ট ইজ 1, -3। তাহলে আর স্লোপটা হচ্ছে 5/2। তোমাকে কিন্তু একদম পারফেক্ট ফিগার ড্র করতে হবে না, জাস্ট তোমরা একটা রাফ স্কেচ ড্র করছো, মানে হ্যাঁ ও আচ্ছা ফিগারটা ঠিক আছে, এরকমই হবে ফিগারটা, এরকম একদম পারফেক্ট কেউ করতে পারবে না, ঠিক আছে? তো m 5/2 পজিটিভ। তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে লাইনটা কিভাবে যাচ্ছে। লাইনটা কি এইভাবে পাস করবে নাকি লাইনটা এইভাবে পাস করবে? এই দিক দিয়ে যদি লাইনটা পাস করে, যদি লাইনটা এইভাবে পাস করে, তাহলে দেখো এই যে ইনক্লিনেশনটা আমি এখানে পাবো থিটা, এইটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, এই থিটাটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একটা অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? কেন এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অবটিউজ বা স্থূলকোণ, বাট আমাদের থিটা m 5/2 থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে লাইনটা এই দিক বরাবর পাস করবে না, রাইট? লাইনটা থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো লাইনটাকে এই দিক দিয়ে এমনভাবে পাস করতে হবে। তো লাইন মাস্ট বি জাস্ট গো থ্রু অন দিস ওয়ে, এই বরাবর কিন্তু আমাকে লাইনটা যেতে হবে। তাহলে এইখানে যে থিটাটা পাচ্ছি, জাস্ট ফিগারটা অবজার্ভ করো, এই থিটাটা কিন্তু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে। ওকে, এই কনসেপ্টটাই কিন্তু আমাদের ফিগার ড্রয়ের ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু ভীষণ কাজে লাগবে আমাদের এই কনসেপ্টটা। যখন তোমরা পরবর্তীকালে ইন্টিগ্রেশন করবে, সেই ইন্টিগ্রেশনেও কিন্তু এই ফিগারের কনসেপ্ট আমাদের ভীষণ দরকার, ঠিক আছে? যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করব, তো ফিগারের কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো মতো কাজে লাগাতে হবে। আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো। আচ্ছা, লাইনের ইকুয়েশনটা আমি আর ড্র করলাম না, ইকুয়েশন তোমরা বুঝতেই পেরে গেছো। একটা লাইন মনে করো 2, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, আর তার স্লোপ m মনে করো আছে -12। একটা লাইন 2, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, আর তার স্লোপ m হচ্ছে -12। তাহলে সেই লাইনটার ইকুয়েশনটা তোমরা পারবে ড্র করতে। ইকুয়েশনটা তোমরা জানো, ইকুয়েশনটা তো কত হবে বলো? y minus y1 is equal to m into x minus x1। y minus y1 equal to m into x plus x1। এবার এটাকে ক্যালকুলেশন করে তোমরা ax plus by plus c ফর্মে নিয়ে আসো। যদি ফিগারটা ড্র করতে চাই, আমার ইন্টারেস্ট হচ্ছে ফিগার, তো ফিগারটা যদি ড্র করি তো ফিগারটা কেমন হবে বলো? তো পয়েন্ট 2, 3, দিস ইজ 1, 2, দিস ইজ 1, 2, 3 পয়েন্ট, ক্লিয়ার? আর দেখো এখানে স্লোপটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো স্লোপ নেগেটিভ মানে লাইনের ইনক্লিনেশন থিটা, এটা অবভিয়াসলি একটা অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ হতে হবে। তাহলে 2, 3 পয়েন্ট দিয়ে লাইন পাস করবে, আর থিটাটাকে অবটিউজ হতে হবে। তো লাইনটা কিভাবে যাবে? লাইনটা জাস্ট গো থ্রু অন দিস ওয়ে, ক্লিয়ার? লাইনটা যদি এইভাবে পাস করে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ থিটা, ও কিন্তু অবটিউজ। আমি যদি লাইনটাকে ধরো এই দিক দিয়ে পাস করাতাম, তাহলে কিন্তু ও হতো না, বিকজ তখন ও কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করতো। তো
তা এই হচ্ছে আমাদের লাইনটা যে কিনা অবটিউজ অ্যাঙ্গেল আমাদের ফর্ম করে যাচ্ছে। তো এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমাদের ফিগার ড্র করার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, রাইট? ওকে, ধরো একটা লাইন 6, -7 এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর এম হচ্ছে মনে করো 0, মানে স্লোপটা 0। তো স্লোপ 0 মানে তোমরা জানো লাইনটা কি হয়, লাইন স্লোপ 0 মানে লাইন সিম্পলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, this is simply parallel to x axis parallel। তো 6, -7 পয়েন্টটা ড্র করো। 6, -7 পয়েন্ট জাস্ট কোথায় চলো 6, এই হচ্ছে আমাদের 6, -7 m0। তো এই হচ্ছে আমাদের লাইনটা। ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ধরো দেওয়া আছে মনে করো একটা লাইন -1, 3 এই পয়েন্ট দিয়ে পাস করছে, আর এম মনে করো আছে ইনফিনিটি। এম ইনফিনিটি মানে হচ্ছে লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে ইকুয়েশনটা, তাহলে ফিগারটা কেমন হবে, -1, 3 পয়েন্ট আমাদের এখানে, আর এই হচ্ছে আমাদের লাইন, এটা আমাদের ইনক্লিনেশন 90 ডিগ্রি। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তো আজকের ভিডিও মোটামুটি এতটাই থাক। তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে একটু বইটা পড়বে। তো যেগুলো শিখলাম আমি একটু বলে দিই। আমরা শিখলাম হচ্ছে লাইনের ইনক্লিনেশন, gradient of a line, okay, gradient of a line passing through two given points। একটা লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে তার গ্রেডিয়েন্ট কি করে বার করতে হয়। ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু 2 given points, লাইনের স্লোপ তোমার হচ্ছে পয়েন্ট স্লোপ ফ্রম আর পয়েন্ট স্লোপ ফ্রমের লাইনের ফিগারের কনসেপ্ট। ওকে, তো এইটা জাস্ট তোমরা ভিডিওটা একটু জাস্ট অবজার্ভ করো, আর কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট আমরা কমেন্টস করবে আর প্রবলেম পাঠাবে, ঠিক আছে? ওকে, আমি কিছু সামস দেখি, যদি পারি আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে।